পশ্চিমবঙ্গবাসী হিসাবে লজ্জা লাগছে। সত্যিই একটা লজ্জার দিন আমাদের সামনে এসে গেছে। আমরা ভাবতেও পারছি না আমাদের রাজ্যটা দিন দিন কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। হ্যাঁ সম্মানীয় দর্শক, আজকে সেরকমই আপনাদেরকে একটা ঘটনা বলবো। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে একটা ঘটনা ঘটেছে, সেটা আপনারা আজকে জানা দরকার আছে আপনাদের। সম্মানীয় দর্শক, আমি কামাল হোসেন, আপনারা দেখছেন বঙ্গ টাইম। সঙ্গে থাকুন, লক্ষ্য রাখুন। একটা ঘটনা ঘটেছে দর্শক, উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে দিকগাঁও বলে একটা এলাকাতে এটা করেছে। আপনারা ভাববেন না যে এক শাহজাহান জেলে গেছে বলে আর শাহজাহান নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে এইরকম শাহজাহান আছে, তার প্রমাণ আজকে আবারও দেখতে পেলাম আমরা। তৃণমূল ঘনিষ্ঠ নাম শুনেছেন যে ব্যক্তি একটা সালিসি সভার মধ্যস্থতা করছিল, যে ব্যক্তি, তার নাম হচ্ছে জেসিবি। জেসিবি একজন মানুষের নাম। সে সভাটা করছিল, সবার নাম কি ছিল? ইনসাফ সভা। ইনসাফ দেওয়ার জন্য সেই সভা হচ্ছিল। সেই সভার মধ্যস্থতা করছিল জেসিবি। আপনারা ভিডিওটা আমি প্রথমে আপনাদেরকে যে দেখে নিয়েছেন, এক মহিলাকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর। ভাবতে পারছেন আপনারা কোন রাজ্যে আমরা আছি? মানে ভাবুন, এখন হয়তো পুলিশ বলবে আমরা ঘটনাটা জানবো, তারপরে আমরা যাবো, বিভিন্ন ঘটনা ঘটবে, কিন্তু প্রথমে একটা জিনিস প্রশ্ন প্রথমে উঠে আসছে না, যে একজনের সাহস কি করে হয় একটা মহিলাকে রাস্তায় ফেলে, সবাই বা তার একটা ইনসাফ দেবার নাম করে নিয়েছে, রাস্তায় ফেলে বেধড়ক মার। এমনকি মানে যেটাকে আমরা বলি ব্যাড টাচ, সেই রকম জায়গা, তার পশ্চাৎ ভাগে পর্যন্ত তাকে মেরেছে। প্রতিবাদ নেই। সব থেকে বড় কোশ্চেন, যে মানুষগুলো দাঁড়িয়েছিল ওই সভা দেখছিল, তাদের মধ্যে একটা প্রতিবাদ আসবে না? আমরা কোথায় হারিয়ে যাচ্ছি দিন দিন? ঘটনাটা ছোট ঘটনা করে রেখে দিলে হবে না দর্শক, এটা ভাবার বিষয় আছে। জেসিবি যতদূর পর্যন্ত খবরে আসছে, শাসক দলের একজন ঘনিষ্ঠ ব্যক্তি। যখন এই ঘটনাটাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের কাছে যাওয়া হয়, উনি বলেছেন যে আমরা ব্যবসাটা দেখছি, এইভাবে উনি কাটিয়ে দিয়েছেন। এলাকার বিধায়ক হামিদুর রহমান, তিনি বলছে ব্যাপারটা আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি, এটা আমাদের একটা নিজেদের মধ্যেকার ব্যাপার, আমরা এটা মিটিয়ে নেবো, এটা নিয়ে বেশি জলঘোলা করার দরকার নেই। আপনারা কি ভাবছেন আপনারা জলঘোলা করবেন না, আমরা ছেড়ে দেবো? সাধারণ মানুষ ছেড়ে দেবে? লাস্ট কথা এইখানেই, আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় যে শাহজাহান তৈরি হয়ে আছে তার চাক্ষুষ প্রমাণ আমরা যেমন সন্দেশখালী থেকে সেই শাহজাহানকে তুলেছিলাম, সে ধরা পড়েছে যখন জানতে পেরেছি তার একের পর এক কুকীর্তি। আপনি আজ উত্তর দিনাজপুরেও দেখতে পাচ্ছেন। মানে চেহারা কি মার, মানে গুন্ডারাজ একটা। এইভাবে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে এগুলো আছে। অপারেশন চালাতে হবে, তাদেরকে ধরতে হবে, রাজ্যকে শান্তি ফিরিয়ে আনতে হবে। আমরা গুন্ডারাজ চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। বাঙালি শান্তিপ্রিয়, বাঙালি শান্তি চাই। আপনারা জানেন কোচবিহারের ঘটনা, এক সংখ্যালঘু মহিলা, তার অপরাধ কি? যদি বিজেপি করে, সে বিজেপি করে বলে তাকে নগ্ন করে তাকিয়ে 1 কিলোমিটারের বেশি একটা জায়গা ঘুরিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে নগ্ন অবস্থায়। তার অপরাধ সে বিজেপি করে? মানে আপনারা চাইছেন প্রত্যেকে সব আপনাদের শাসক দলের সঙ্গে থাকবে? কারোর কোনো অধিকার নেই, ব্যক্তি স্বাধীনতা নেই যে আমি এই দল করব, আমি আমার মতো করে থাকবো। এটা লক্ষ্য রাখবে, এই জিনিসটা আগে ছিল না। লোকসভার পরে পরে এই জিনিসগুলো বাড়ছে। আপনারা জিতেছেন, ভালো সিট পেয়েছেন, ঠিক আছে, তারপরে তার ব্যক্তি স্বাধীনতা হরণ করবেন? একটা মহিলাকে নগ্ন করে মেরেছে কোচবিহারে, যেখানে আমাদের শাসক দলের স্লোগানই ছিল বাংলা নিজের মেয়েকে চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও একজন মহিলা,
সেখানে মহিলাকে পেটানো হচ্ছে, পুরুষদেরকে দিয়ে মহিলাদেরকে পেটানো হচ্ছে, নগ্ন করে পেটানো হচ্ছে, রাস্তায় ফেলে বিভিন্ন পশ্চাৎভাগে বিভিন্ন জায়গায় মারা হচ্ছে। এখন তো মানে জনগণ বলবে যে বাংলা নিজের মেয়েকে পেটায়, বাংলা নিজের মেয়েকে পেটায়, এটাই এখন স্লোগান। বাংলা নিজের মেয়েকে চাই সেটা নয়, বাংলা নিজের মেয়েকে পেটাই। সেটা একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি যে আপনারা পুলিশের কাজ করুন, আপনারা নিরপেক্ষ হয়ে কাজ করুন। কেন এই জিনিসগুলো ঘটবে? আপনারা বলছেন যে ঘটনা ঘটছে, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেন আমাদের সেই প্রোটেকশন নেই? কেন সেই জায়গা নেই যে আমরা এই ঘটনা ঘটবে না, সেই আমরা জিনিসটাকে কেন শিওর করতে পারছি না? মহিলাদের প্রোটেকশন কেন এইভাবে কমে যাচ্ছে? মানে এটা একটা নিকনেম টাইপের, মানে দেওয়া নাম, একটা তার নামের মধ্যে একটা গর্জন থাকবে, মানুষ ভয় পাবে, সেরকম একটা। যার অরিজিনাল নাম জানা যাচ্ছে তাজেমুল। আমি প্রথমেই নামটা কেন বারবার নিচ্ছি ভাবতে পারছেন? এটা মানুষের নামের মধ্যে না একটা কর্ম আরে লুকিয়ে থাকে। আপনি কোনো ভদ্র সমাজে একটা জেসিবি বলে একটা মানুষের নাম হয়? সে তো এরকম করবেই। আর শাসক দল তাকে পোষণ করছে, তাকে ধরে রেখেছে, তার কোনো এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। মানে এই ঘটনাটাকে বারবার কেন তুলে ধরছি দর্শক? যেভাবে মার হয়েছে, আপনি যাই হোক, ঘটনাটা হয়েছিল সম্ভবত যারা শোনা যাচ্ছে বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক নিয়ে, সেটাকে নিয়ে একটা সালিশি সভায় ডেকেছিলেন উনি, ইনসাফ দেবে বলে। আপনি হ্যাঁ দিতে পারেন, মানে একটা আলোচনা করতে পারেন যে এটা ঠিক নয়, ওটা ঠিক না, তারপরে দিতে পারেন। আপনার মারার অধিকার কে দিয়েছে? মারার অধিকারটা কে দিয়েছে? দেশের আইন আছে, আইনের পথে যাবে। রাস্তায় ফেলে একটা মহিলাকে আপনি বেধড়ক মারধর করবেন? আর সব থেকে বড় কথা, আপনারা যারা দাঁড়িয়েছিলেন আপনাদের কোনো প্রতিবাদ নেই। যদিও আরো জিনিসটা আরো যখন ডেপলি জানা যাচ্ছে যে ওই জেসিবির বিরুদ্ধে মুখ খোলার মতো কারোর ক্ষমতা নেই, জানেন। আমি আবারও বলছি, যারা আমরা শহরে বাস করি, যারা থাকেন, আপনারা এই গ্রামের দিকে কি হয় আঁচটা পাচ্ছেন না। এখনো অনেক জায়গা আছে যেখানে শাহজাহানদের মতো, জেসিবিদের মতো লোকেরা সে রাজ করছে, যাদের বিরুদ্ধে মুখ খোলার মতো ক্ষমতা কিছু নেই কারুর। ঘটনা ঘটে যাবে, দেখে চলে যাবে মানুষ। এখন আপনি বলুন, ওখানে গিয়ে যদি পুলিশ তো কিভাবে তদন্ত করবে সেটা পুলিশের ব্যাপার, সেটা আমরা বলতে পারবো না। কোনো মানুষ হয়তো মুখ খুলবে না ওর বিরুদ্ধে বলার জন্য। আমরা এখন এই আধুনিক যুগে বসবাস করছি, যে একটা ঘটনা ঘটে গেছে, অত্যাচার হয়েছে, একজন সবার সামনে আমরা দেখতে পেয়েছি, তার বিরুদ্ধে কেউ মুখ খুলে দিতে পারবে না। মানুষের মধ্যে ভয়, আতঙ্ক। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটার, এবং যথাযথ খুব তাড়াতাড়ির মধ্যে যেন শাস্তি পাই সেরকম ব্যবস্থা করা দরকার।